এক শ্রেণীর মানুষেরা এমন রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ তুলবেন। ওই মানুষগুলা আহকামুল হাকিমের কাছে দরখাস্ত করবেন, আর রাব্বুল আলামিন আমরা দুনিয়াতে চক্ষুওয়ালা ছিলাম, আমাদের চক্ষু ছিল, আজকে হাসরের ময়দানে চক্ষু ছাড়া আমরা কেন হাজির হইলাম? আল্লাহ, দুনিয়াতে চক্ষু ছিল, আজকে আমাদের চক্ষু নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থাকা অবস্থায় তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম, চক্ষুগুলা দিয়েছিলাম আমার কোরআন বোঝার জন্য, কিন্তু তোমরা আমার কোরআন বুঝো নাই। এমন শ্রেণীর মানুষগুলো আছে কি নাই? কথা বলে আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দৃষ্টির শক্তি আমি আল্লাহ দান করেছি, আমি আল্লাহ তোমাদেরকে শোনার জন্য কর্ণ আমি আল্লাহ দান করে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বোঝার জন্য কি আমি আল্লাহ তোমাদেরকে অন্তর কি দেই নাই? আরে বান্দা বান্দি, সবগুলো আমি আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছি। কেন দিয়েছি? আমার কোরআনটা দেখার জন্য। তোমার সামনে মাদ্রাসা ছিল, মাদ্রাসাতুল জাহানা ছিল, তোমার কাজুস সুন্নাহ মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছিল। ওই মাদ্রাসার উদ্যোগে বছরে একটা মাহফিল করা হয়েছিল। ওই মাহফিলে তুমি অংশগ্রহণ করো নাই, ওই মাহফিলে তুমি যাও নাই। টাকা দ্বারা, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা, পরামর্শের মাধ্যমে মাদ্রাসাটাকে তুমি সহযোগিতা করে নাই। দুনিয়া থাকা অবস্থায় মাহফিল দেখে দেখে তুমি চলে গিয়েছিলে। দুনিয়া থাকা অবস্থায় মাদ্রাসা দেখার পরে তোমার ছেলেকে হাফিজে কোরআন বানাও নাই, তোমার মেয়েকে হাফিজা বানাও নাই, তোমার ছেলে মেয়েদেরকে আলিম আলিমা বানাও নাই। মাদ্রাসা থেকে তুমি দূরে সরে গিয়েছিলে, কোরআন থেকে তুমি দূরে সরে গিয়েছিলে। এই কারণে আজকে হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে আমি আহকামুল হাকিম তোমাকে অন্ধ অবস্থায় তুললাম, যদি হাসরের ময়দানের মানুষরা দেখতে পারে তুমি দুনিয়ার মধ্যে কোরআন অস্বীকারী ছিলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা পরকালের সন্ধান তোমাদের কাছে ছিল না, আমি আল্লাহ তোমাদের কাছে পরকালীন সন্ধান দিলাম। আমরা যখন নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রভু গো আমাদেরকে তুমি সিরাতে মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ আমাদেরকে দেখাও। সোজা পথ কাদেরকে বলা হয়? সোজা পথ হলো জান্নাতের পথ। ধরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সোজা পথ হলো জান্নাতের পথ, জান্নাতের পথ হলো সোজা পথ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, নবী গো আমি আল্লাহ কোরআনের মাধ্যমে আমি আল্লাহ জান্নাতের পথ দেখাইছি। আরে দুনিয়ার মানুষেরা, এখানে থাকা অবস্থায় যদি আমার কোরআনকে যদি ধারণ করতে পারো, কোরআন যদি গ্রহণ করতে পারো, এখানে কোরআন গ্রহণ করবা, ওই কোরআন তোমাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কোরআন থেকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমার রশি থেকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহ বলেন বিহাবলিল্লাহ, আল্লাহর রশি। এখানে আল্লাহর রশি বলতে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর তিস করা কোরআনটাকে আল্লাহ বুঝাইছেন। আল্লাহর রশি মানে আল্লাহর কোরআন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারো, ওই কোরআন তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি থেকে তোমরা আঁকড়ে ধরো। যারা ধরবা, কয়জনে ধরবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জামিআ, সবাই মিলিয়ে ধরো। ধরে বলে আল্লাহু আকবার।
আল্লাহ বলে একজন দুইজন নাই, সবাই মিলে আমার কোরআনটাকে তোমরা আঁকড়ে ধরো। সবাই মিলে কোরআনকে ধরার জন্য আল্লাহ বলেছেন। তাহলে বোঝা গেল তুমি যদি আলিম হও তুমি কোরআন ধারণ করো, যারা বলে ঠিক না বেঠিক। তুমি যদি ব্যবসায়ী হও তুমি কোরআনটাকে ধরতে হবে। তুমি চাকরিজীবী বলে কোরআনটাকে ধরতে হবে। তুমি মেম্বার বলে কোরআনকে ধরা লাগবে। তুমি চেয়ারম্যান বলে কোরআনকে ধরা লাগবে। তুমি এমপি বলে কোরআনকে ধরা লাগবে। তুমি ডিসি বলে কোরআনকে ধরা লাগবে। তুমি দারোগা বলে কোরআনকে ধরা লাগবে। যারা বলে ঠিক না বেঠিক। তুমি যে কোন শ্রেণীর মানুষ হও না কেন আল্লাহর কোরআনটাকে আঁকড়ে ধরতে হবে। তুমি এই মাদ্রাসাটাকে কারা ধরবেন? শুধুমাত্র ওলামায়ে কেরাম যে ধরবেন এমন নয়। এই মাদ্রাসাটাকে ধনী যারা আছেন তারা ধরতে হবে, গরিবেরাও ধরতে হবে। এই মাদ্রাসাটাকে শিক্ষিতরাও ধরতে হবে, অশিক্ষিত যারা আছেন তারাও ধরতে হবে। এই মাদ্রাসাটাকে নারী যারা আছেন তাদেরকে ধরতে হবে, পুরুষ যারা আছেন তাদেরকে ধরতে হবে। যারা বলেন ঠিক না বেঠিক। আল্লাহ বলেন সবাই ঐক্যবদ্ধ হইয়া আমার কোরআনটাকে তোমরা ধারণ করো, কোরআনই মাদ্রাসাকে গ্রহণ করতে পারো। ওই দুনিয়ার বান্দা বান্দিরা ওই জায়গায় তোমরা কোরআন ধরবা। এই রজনী লাইন পুরো মাদ্রাসাটাকে ওই জায়গা দিয়ে তোমরা ধরবা। ওই কোরআন তোমাদেরকে সাত আকাশ পাড়ি দেওয়াইয়া আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাইয়া দিবি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে কোরআন সুপারিশ করবে। এই যে কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসায় সুপারিশ করবে। আল্লাহর রাসূল বলেন কারো পক্ষে সুপারিশ করবে, কারো বিপক্ষে করবে। যে মানুষগুলা কোরআন ধারণ করেছে, কোরআনে গ্রহণ করেছে, তার ছেলে মেয়েকে কোরআন বলা বানাইছে, হাফিজা আলিম আলিমা বানাইছে, আর মাদ্রাসায় লেখাপড়া করাইছে, এর মাধ্যমে কোরআনকে যারা গ্রহণ করেছে। আবার কেউ আছেন টাকা দিয়া পয়সা দেয়, শ্রম দ্বারা মেধার মাধ্যমে এই কোরআনী মাদ্রাসায় সহযোগিতা করেছে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা করবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি না তোমার কালাম, আমি না তোমার ভাষা, আল্লাহ তোমার কাছে দরখাস্ত ওই মানুষগুলোকে জান্নাত দিয়ে দাও। কেন? এরা আমাকে করেছে, আমাকে হেফাজত করেছে, আমি কোরআন অনুযায়ী তাদের জীবন পরিচালনা করেছে। আয় আল্লাহ তাদেরকে তুমি জাহান্নামের লাঠি বানিয়ে দিও না। আল্লাহর কাছে যখন দরখাস্ত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন তুমি আমার কালাম, তুমি আমার ভাষা। ওরে কোরআন আমি আল্লাহ তো তোমাকে অস্বীকার করতে পারি না। ওরে কোরআন তোমার সুপারিশ কবুল মঞ্জুর করে আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ওয়ালাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলাম। আর এই মানুষগুলো কোরআনকে অস্বীকার করে, কোরআন গ্রহণ করবে না। ওয়ামান আরাদা আন যিকরি ওয়া ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলো কোরআন গ্রহণ করবে না, কোরআনকে অস্বীকার করবে, এই মানুষগুলো দুনিয়া থাকা অবস্থায় লাঞ্ছনা বঞ্চনার জিন্দেগি পাবে, সংকীর্ণ জিন্দেগি আল্লাহ তাদেরকে দান করবেন। তাদের অভাব অনটন পেরেশানি দূর হবে না, শুধু পেরেশানি আর অভাব অনটন থাকবে। দূরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো দুনিয়ার শাস্তি। আর পরকালে কিয়ামতের কঠিন ময়দানে ওই কোরআন তার বিপক্ষে হয়ে দাঁড়াবে। আল্লাহর কাছে বলবে প্রভু এই মানুষগুলো আমি কোরআন তার কাছে গিয়েছিলাম, কিন্তু আমি কোরআন আমার কোরআন তেলাওয়াত করে নাই, আমার কোরআন গ্রহণ করে নাই, কোরআন অনুযায়ী তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনগুলা পরিচালনা করে নেই। আসলে ময়দানে কোরআন তার বিপক্ষে যখন কথা বলা শুরু করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা গ্রহণ করবেন। কোরআনের কথা গ্রহণ করে ওই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ
জাহান্নামের লাকড়ি আল্লাহ বানায় দিবেন। কেন বানায় দিবেন? কারণ এই মানুষগুলা কোরআন গ্রহণ করে নাই। অতএব এই জায়গা পর্যন্ত যে কোরআনী মাদ্রাসা এসেছে, এই মাদ্রাসাটাকে আমাদের আঁকড়ে ধরার দরকার আছে কি নাই? কথা বলে আছে কি নাই? এই মাদ্রাসাটাকে আমরা টাকা দিয়ে, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেধা দ্বারা সর্বাত্মক ভাবে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, এই মাদ্রাসা আপনার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাব। আসলে আমার জানে আল্লাহ রাব্বুল আলামিন উসিলা তালাশ করবেন। আরে আল্লাহ কোন উসিলা নিয়েছে তুমি না, আমি আল্লাহর কাছে বলো যে উসিলা কোন উসিলা আসেনি, কোন উসিলা আসেনি, ভালো কোন উসিলা আসেনি। তখন যদি আপনি আমি মাদ্রাসার সাথে যদি সম্পর্ক থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে, হাসরের ময়দানে বলবো আল্লাহ আমার কোন নেক আমল নেই, আল্লাহ ওই মাদ্রাসার সাথে আমার সহযোগিতা করেছিলাম, মাদ্রাসার সাথে আমার মহব্বত ছিল, ওই মাদ্রাসার মুহতামিম সাহেব সহ সকল আজাদ একরামের সাথে আমার মহব্বত ছিল, ভালোবাসা ছিল, ছাত্র ছাত্রীদেরকে আমি ভালোবেসেছিলাম, মহব্বত করেছিলাম, তাদেরকে কাপড় দিয়েছিলাম, খাওয়াইছিলাম, নদী দিয়েছিলাম, যারা বলে ঠিক না বেড়ে, তাদেরকে লেখাপড়ার খরচ দিয়েছিলাম, ড্রেস দিয়েছিলাম, তেল দিয়েছিলাম, বাদ দিয়েছিলাম, বিল্ডিং বানায় দিয়েছিলাম। ওইগুলো আসরের ময়দানে যখন বলা শুরু করে দিবে, আল্লাহ তোমার দিনই প্রতিষ্ঠান বলার মধ্যে দেওয়ার কারণ ছিল তোমাকে পাওয়ার। আল্লাহ তোমার কি দয়া মায়া হয় না? আজকে আসরের ময়দান অত্যন্ত ভয়াবহ। এই আসরের ময়দানে একটা নেকির কারণে, একটা নেকির অভাবে মানুষের জাহান্নামে লাখে হয়ে যাবে। ওই সময় ওই মাদ্রাসার মুসলিমরা যখন পেশ করা হবে, আল্লাহ তাআলা বলবেন ওই ফেরেশতারা এই বান্দা আর বান্দিকে জাহান্নামের লাখে বানায় দিও না।